আমি এখন আছি বানিয়াদির মধ্যপাড়ায়, আর এখান থেকে শুরু করতেছি গ্রাম সিরিজের 3 নাম্বার এপিসোড। সো ওয়েলকাম টু বানিয়াদি, চলেন শুরু করি। বানিয়াদি গ্রামটির জনবসতি কম হয়ে থাকলেও এই গ্রামটা কিন্তু বিশাল বড়, আর এই গ্রামের সবগুলো জায়গায় কখনো যাওয়া হয়নি আমার, ও অনেক জায়গা আমি চিনিও না। তাই গ্রামটাকে পুরোপুরি কভার করতে আমাকে হেল্প করবে আমার ফ্রেন্ড শান্ত, সে কিন্তু এই গ্রামেরই সন্তান। তো বানিয়াদি মধ্যপাড়ায় রয়েছে বানিয়াদি মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদ। মাশাআল্লাহ, মসজিদটা দেখতে অনেক সুন্দর। আল্লাহর ঘর প্রতিটাই খুবই সুন্দর হয়, আর প্রতিটি গ্রামের মানুষ চায় তার গ্রামের আল্লাহর ঘরটা যাতে অনেক সুন্দর হয়। তো চমৎকার এই মসজিদটি দেখার পর সামনে একটু আগাইতেছিলাম, ইতিমধ্যে শুরু হয়ে গেছে গ্রামের সৌন্দর্য। সামনে হয়তো আরো ভালো কিছু দেখতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটু আগে একটা রিস্কা নিয়ে নিই, কারণ এত বড় গ্রাম এটা হেঁটে হেঁটে দেখা সম্ভব না। তাই প্ল্যান করে রিস্কাতে ঘুরে ঘুরে পুরো গ্রামটাকে আমরা সুন্দর করে কভার করব। তো আশেপাশে বানিয়াদি সহ যতগুলো গ্রাম আছে, এদিকে প্রাকৃতিক সৌন্দর্যের কথা কিছু বলতে হবে না ভাই। আপনি যেদিকে তাকান সেদিকে সবুজের দেখা পাবেন। আর গ্রামের ভিতরে এত পরিমাণ ছোট ছোট শাখা রাস্তা, আপনি চাইলে যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এগুলো রাস্তা দিয়ে। এমন কিছু ছোট ছোট রাস্তা দেখুন আমরা সামনের দিকে আগাইতেছি। এই গ্রামটিতে আমার অনেকবার আসা হয়েছে, কিন্তু এখন যেখানে যাইতেছি সেখানে আগে কখনো যাওয়া হয় নাই। বিশেষ করে এখন যে রাস্তাটাতে যাইতেছি এই রাস্তাতে কখনো আসাই হয়নি আমার। এটা হলো পানি যাওয়া আসা করে কেলানের রাস্তা, যার কারণে রাস্তাটা এতটা ছোট, একটা রিস্কা গেলে আরেকটা রিস্কা যাবে সেই জায়গাটা নাই। আমরা একটু ভয়ে ছিলাম, কারণ একটু এদিক সেদিক হইলে রিস্কা একেবারে কেলানে। ভয় থাকলেও রাস্তা দুই পারে এত পরিমাণ গাছ আর প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখে মনটা শীতল হয়ে গেল। আর এখানে আসার পর আমার কাছে এটা মনে হইতেছে এখানে যারা থাকে তাদের অক্সিজেনের কোনো অভাব হয়